নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। ন্যালকোর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একটি পোস্ট নয় একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন যোগ্যতাতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের এখানে যে অপরচুনিটিটা দেয়া হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ থাকবে। মানে তুমি যে স্টেট থেকে তুমি আবেদন করবে সেই স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, কারণ ন্যালকোর বিভিন্ন জায়গায় কিন্তু ওদের প্রজেক্টের অফিসগুলো আছে, তো সেখানেই কিন্তু তোমাদের এই নিয়োগটি হবে। তো দেখো, এখানে তোমাদের এই যে ন্যালকোর জন্য তোমরা যারা যারা আবেদন করবে, তো এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা এটা দেওয়া আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে এবং আবেদনকে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের আবেদন যারা যারা করতে ইচ্ছুক তাদের আবেদন মূল্য কত টাকা দিতে লাগবে। জেনারেল হোক, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 100 টাকা মতো আবেদন মূল্য দিতে লাগছে। তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো, তাহলে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে, তো এখানে পরবর্তী তোমাদের যে স্টেপগুলো থাকবে সেগুলো সবই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো। সিলেকশন প্রসেসও কিন্তু এখানে একটি সিবিটি এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। খুবই ভালো একটি জায়গায় কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে, তোমরা দেখো। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের তরফ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অধীনস্থ। ঠিক আছে, তো এখানে এটা কিন্তু নবরত্নের মধ্যে পড়ছে এবং এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন পোস্ট আছে, মানে একটি পোস্ট নয় একাধিক পোস্ট আছে। যেমন দেখো, তুমি যদি এখানে দেখো ল্যাবরেটরির জন্য আবেদন করো, এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে এবং বিএসসি অনার্স তোমার কেমিস্ট্রি নিয়ে যদি তোমার যোগ্যতা থাকে আবেদন করতে পারবে এবং এখানে তোমার বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। ঠিক আছে, এটা হচ্ছে আপার এজ লিমিট। অবশ্যই যারা এসসি এসটি থাকবে তাদের ক্ষেত্রে তো 5 বছর ছাড় আছে, আর ওবিসি হলে তোমার বয়সে 3 বছর তুমি ছাড় পাবে। বয়স কিন্তু ক্যালকুলেট করতে হবে 21/1/2025 হিসাবে। তার পরবর্তী পোস্ট হচ্ছে অপারেটর, যেখানে 226টি মতো ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের 10th-এর সঙ্গে যদি আইটিআই যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং 2 বছরের যদি তোমার আইটিআই যদি তোমার কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের পরবর্তী পোস্ট হচ্ছে ফিটার, 73 মতো পোস্ট আছে, যেখানে প্রত্যেকের জন্য কি দেখো শূন্যপদ ভাগ করা আছে এবং এইখানে হচ্ছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু শূন্যপদ দেওয়া আছে। এখানেও কিন্তু মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতার কথা বলা হয়েছে। তারপরে দেখো ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিন্তু সেরকম তোমাদের মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতার কথা বলা হয়েছে। তারপরে ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রেও কিন্তু তাই যোগ্যতা আছে। তারপরে জিওলজিস্টের ক্ষেত্রে যদি আবেদন করতে চাও, এখানে দেখো বিএসসি অনার্স যদি তোমার জিওলজি নিয়ে করা থাকে তাহলে আবেদন করতে পারো। তুমি যদি এখানে হেম অপারেটরের জন্য আবেদন করো, সেখানেও কিন্তু মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতার কথা বলা হয়েছে। তারপরে দেখো তুমি যদি মাইনিংয়ের জন্য আবেদন করো, সেখানে তোমার যদি ডিপ্লোমা করা থাকে মাইনিং নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি মাইনিং মেটে যদি আবেদন করতে চাও, এখানে দেখো মাধ্যমিক সঙ্গে কিন্তু তোমাদের ভ্যালিড মাইনিং মেটের সার্টিফিকেট থাকতে হবে। তারপরে মোটর মেকানিকের জন্য আবেদন করতে গেলে সেখানেও কিন্তু 10th এর সঙ্গে কিন্তু আইটিআই তোমাদের যোগ্যতা থাকতে হবে মোটর মেকানিজম কাজে। তো এখানে দেখো তোমাদের ড্রেসার কাম ফার্স্ট এডের ক্ষেত্রে কি বলা হচ্ছে, সেখানেও দেখো তোমাদের কিন্তু মাধ্যমিক সঙ্গে যদি 2 বছরের তোমাদের রিলেভেন্ট পোস্টের যদি এক্সপিরিয়েন্স থাকে অ্যাপ্লাই করতে পারবে। ল্যাব টেকনিশিয়ানের জন্য দেখো গ্রেড 3 এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা বা মাধ্যমিক যোগ্যতা যদি তোমার থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি নার্সিংয়ের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, সেখানেও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকে বা কোনো হায়ার কোয়ালিফিকেশন বা জিএনএম এর তোমার যদি কোর্স করা থাকে 3 বছরে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফার্মাসিস্টের জন্য ফার্মেসি নিয়ে তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং এখানে দেখো তোমাদের বয়স কিন্তু 18 থেকে 35 বছর। ঠিক আছে, অবশ্যই যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তাদের উপর আরও 5 বছর ছাড় এবং ওবিসিদের বয়সে আরও 3 বছর ছাড় আছে। তো আশা করি এই পোস্টগুলো ব্যাপারটা তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম। তো এবার হচ্ছে তোমাদের এখানে বেতন কত টাকা পাবে। দেখো, এখানে তোমাদের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে একটা ট্রেনিং পিরিয়ড চলবে। এই ট্রেনিং পিরিয়ড যখন চলবে তোমরা কিন্তু 12,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা পাবে। ক্লিয়ার ব্যাপারটা? আর হচ্ছে যে যারা এসইউপিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 18 মাসের যারা জুনিয়র অপারেটিভ ট্রেনির জন্য যারা অ্যাপ্লাই করবে এবং সেখানে যারা সুযোগ পাবে তাদের হচ্ছে 15,000 টাকা কি 15,500 টাকা মতো প্রতি মাসে ট্রেনিং চলাকালীন কিন্তু পাবে। এর পরবর্তী যখন তুমি ফাইনালি যখন জয়েন করবে কাজে, যখন ফাইনালি তুমি জয়েন করবে তখন কিন্তু তোমার বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। দেখতেই পাচ্ছ 36,500 টাকা থেকে 1,15,000 টাকার মধ্যে কিন্তু তোমাদের বেতন লেভেল হয়ে যাবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস কিন্তু একটাই থাকছে, সেটা হচ্ছে তোমাদের সিবিটি এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, যেখানে 2 ঘন্টা তোমরা সময় পাবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। ঠিক আছে, তোমরা এখানে দেখো
এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু বলা আছে যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের 60% থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর 40% কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে। অর্থাৎ কোনো রকম ম্যাথ বা জিআই এর কোনো ব্যাপার নেই এখানে, কিন্তু এই ভিত্তিতে মানে তোমাদের ফিল্ডের ভিত্তিতেই কিন্তু তোমাদের পুরো প্রশ্নের পত্র কিন্তু সেট হবে। এর পরবর্তী জায়গায় যাবে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস তোমাদের টেস্ট হবে, যেখানে তোমাদের মেডিকেলি ভাবে কিন্তু তোমাকে ফিট কিন্তু হতে হবে। প্লেসমেন্ট এগুলো কিন্তু সম্পূর্ণ যা তোমাদের ট্রেনিং কমপ্লিট করার পরে সেগুলো তোমাদের থাকবেই। তো এখানে তোমাদের রিজার্ভেশন রুল অনুযায়ী যে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস প্রত্যেকের জন্য, পিডাব্লিউবিডিদের জন্য কিন্তু রিজার্ভেশন করা আছে। তো প্রত্যেকে যে আবেদন করতে পারো, প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারবে, প্রত্যেক জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার আবেদন করার জন্য কি কি স্টেপ তোমাদের ফলো করতে হবে তার আগে তোমাদের বলে দিই, দেখো তোমাদের যে ডিবির সময় কি ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে, যেটা হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট যেখানে তোমাদের মানে বার্থ ডেট মেনশন করা আছে সেটা বলছি। এবং দেখো কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের কিন্তু লাগবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে হচ্ছে তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে থাকো তাহলে পিডাব্লিউবিডি তোমাদের সার্টিফিকেট প্রয়োজন হবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমার এক্স সার্ভিসম্যানে কিন্তু একটা ডিক্লারেশন প্রুফ কিন্তু তোমাদের লাগবে। ভ্যালিড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তোমাদের লাগবে। তারপর হচ্ছে অল সার্টিফিকেট, তোমাদের টেস্টিমোনিয়ালস যেসবগুলো তুমি ডেটাগুলোকে ইনপুট করছো তার কিন্তু সাপোর্টিভ ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো এগুলো তো হয়ে গেল। এবার হচ্ছে যে কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকে কেরিয়ার সেকশনে গিয়ে কেরিয়ার ন্যালকো বলে একটা অপশন তোমরা পাবে, সেখান থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। আবেদন করার আগে অবশ্যই কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং মেল আইডি অবশ্যই তোমাকে ইনপুট করতে হবে এবং ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু এর ভিত্তিতেই কিন্তু হবে। ঠিক আছে, তো এগুলো দেখো তোমাদের পরপর কিন্তু সিলেক্ট মানে দেয়া আছে, একদম ডিটেলসে কিন্তু দেয়া আছে। আবেদনের শেষ তারিখ যেটা তোমাদের এখানে বলা হচ্ছে যে 31শে ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 21শে জানুয়ারি 2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে কিন্তু প্রোভাইড করলাম। তোমরা জানো এই চ্যানেলটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি চ্যানেল, যেখানে সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো কিন্তু প্রোভাইড করা হয়। এখানে কিন্তু কোনো রিপিট ভিডিও তোমরা কিন্তু পাবে না, এখানে যা পাবে সম্পূর্ণ নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। তার জন্য এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।